পুজোর জোগাড় হয়েছে। একসময় ছেলে শুদ্ধ করবো বলে সব রেডি করে নিয়েছি, এবারে পুজোয় বসবো। দেখিয়ে দিই, পুষ্পাঞ্জলি দেবো। ফুল রেডি করে রেখেছি, এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, আর এই যে পুরো সিংহাসন সাজিয়ে দিয়েছি। এই যে আজকে গোপু সোনাকেও এখানে জল টল সব রেডি করে নিয়েছি। আর এই যে গোপু সোনাকে আজকে নতুন জামা পরিয়েছি, রাধা মাকেও আজকে ম্যাচিং দুজনেরই নতুন জামা। আর এই যে মা দুর্গা, মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী মা, তো সব নতুন জামা পরেছে আজকে। আর আড়াল হয়ে গেছে ফুলে, দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে আমার মা। তো আর এই যে পুরো সিংহাসনের লুক। চলুন পুজোটা সেরে আবার পরে কথা হচ্ছে। আমি এখনও প্রদীপ জ্বালিনি, এবারে জ্বালবো। ছেলে চলে এসছে। বাসুদেবায় হরে পরমাত্মনে বিনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে বিনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। এই যে আমার পুজো সারা হলো। এই আমার গোপুসোনা, এই মা দুর্গা, আর এই পুরো সিংহাসনের লুক সব পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এই যে মা দুর্গার পায়ে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। তো চলুন, তো আমার এই পুজো সারা হলো। এখন বাজছে 1:30টারও বেশি বেজে গেছে, ওনার দেখিনি। তো চলুন, সব কাজকর্ম সেরে এই পুজো শেষ হলো। মহাষষ্ঠী, সবাইকে শুভকামনা। আজকের দিনটা খুব খুব করে আনন্দ করুন। তো আমার এখানে পুজোর ঠাকুরের দর্শন হয়ে গেল। আমার মা দুর্গা হচ্ছে ছোট্ট, তো দর্শন করা। এই যে মুখটা দেখুন, ছোট্ট মা দুর্গা। গণেশ লক্ষ্মী সব চাপা পড়ে গেছে, আর এই যে ত্রিশূলটা একটু দেখা যাচ্ছে। তো এই আমার মা। তো চলুন, আর এই আমার পাশে গোপুসোনা, রাধা মা সব নতুন নতুন জামা পরেছে। তো চলুন, এই আমার দুর্গা পুজো শেষ হলো। তো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। আর এই যে ছেলের ভাত একটু লঙ্কা দিয়ে দিই। আজকে আর লেবু কাটা হয়নি, ভুলে গেছি। এই হলো আমার ভাত, লঙ্কা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কালকের তরকারি, গরম করে নিয়েছি, ঢ্যাঁড়সের ঝোল। আজকে হয়েছে আলু পোস্ত, আর অল্প করে ফুলকপি আলুর তরকারি হয়েছে, ডাল, মুসুরির ডাল হয়েছে। আর এটা একটা উচ্ছে চচ্চড়ি, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে। আর এই হয়েছে মাছের ঝাল, ব্যাস। আর এখানে চাটনি আছে, চাটনি কালকে ছিল, তো আজকেও আবার নতুন করে ওর সঙ্গেই দিয়ে করে নিয়েছি। তো চলুন, এই হলো কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে দিয়ে কাতলা মাছের ঝাল। তো চলুন খেয়ে নিই। এই যে মেঘের মতো আওয়াজ হচ্ছে, গুরুম গুরুম করে। নুন দিয়ে দিই একটুখানি পাতে, যদি খাস একটু নিই, যদিও লাগবে না নুন, তবু। আজকে লেবু কাটা হয়নি, লেবু আছে, লেবু শোকাচ্ছে, টক আছে, থাক। তো চলুন খেতে স্টার্ট করে দিই, খুব খিদে পেয়েছে। এই লাইটটা জ্বাল না, অন্ধকার বাবু, মুখটা ঝাপসা। লেবু কাটতে গিয়েছিলাম, আর লেবুর গন্ধ হলে আমার ভাত খেতে খুব ভালো লাগে। ফার্স্ট পাতেই লেবু,
আর ছেলে টক খাবে, ছেলের লাগবে না, ও তো চিনি দেওয়া আছে এতে। আমি খেতে পাবো না, আমি লেবুই খাই, লেবুটাই ভাল লাগে। ফার্স্ট পাতে একটু লেবু হলে, আহা, লেবুর গন্ধই আলাদা। ওরকম করে না খেয়ে খেয়ে একটা গন্ধরাজ লেবু, কত দাম একটা গন্ধরাজ লেবুর, নষ্ট হয়ে গেছে, খাইনি। দুটো দিয়েছিলাম এই লেবুর অর্ডার, দিয়েছে গন্ধরাজ লেবু, ছিল না মনে হয়। যাই খাওয়া স্টার্ট করি। বরবটির চচ্চড়ি, গাজর, বরবটি, এটা খুব ভালো হয়েছে। আজ আর উচ্ছে পুচ্ছে নেই, এই গাজরের তরকারি, বেগুন দিয়ে, বরবটি দিয়ে, খুব ভালো হয়েছে। কুমড়োটা বাদ দিয়ে দিয়েছি, শেষে ভালো লাগে, ভালো লাগলে কী হবে। আর আমি পেঁপে ভাতে, কুমড়ো ভাতে, আমার হচ্ছে প্রিয় খাবার, কিন্তু পেঁপে ভাতেটা খেতে পাবো, কুমড়ো ভাতটা খেতে পাবো না। আলুগুলো বেছে বেছে ফেলে দিই, বেছে ফেললে কী হবে, আলুর যেটা রোজ, এটা তো সব তরকারিতে ঢুকে গেছে। আজকে সকালে এত কাজ হয়েছে, ভিডিও করার সময়ই পাইনি। এই সব আজকে দুর্গা ঠাকুরকে, পুরো গপুকে, দুর্গা মাকে, লক্ষ্মী গণের সাথে সবাইকে গঙ্গা জল দিয়ে চান করিয়েছি, চান করিয়ে নতুন পোশাক পরেছি, গপুকেও তাই, রাধা মাকেও তাই, পুরো চান করিয়ে, আর ইয়ে দিয়ে, আতর, গোলাপের আতর দিয়ে মাখিয়ে তারপরে জামা কাপড় পরিয়েছি, করে ওইসব করতে সকালবেলা প্রচুর টাইম লেগেছে, করে তারপরে অতক্ষণে পুজোর ইয়ে হলো। ভাগ্যিস কালকের বাসনগুলো ঠাকুরের মেজে রেখেছিলাম, আর তারপরে বিছানার চাদর সব তুলে ফেলে দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, আজকে আর কাচা হয়নি, ঢোকানো আছে, দিয়ে নতুন চাদর পেতে দিয়েছি। আমি আজকে নতুন নাইটি, এটা কালকে বের করে রেখেছিলাম, শর্ট ছেড়েছি, আর আজকে পরেছি, চান করে একদম নতুনটা পরতে নেই, কালকে ভেঙে রেখেছিলাম, তা আজকে পরেছি, এটা পরেই পুজো করেছি। তো মায়ের বউ দিয়েছে, ওটা আবার দেখে বিকেলা পরবো। এটা ছিল আমার নতুন কেনা, পয়লা বৈশাখের সময় কিনেছিলাম, পরিনি, ভাঙিনি, তো এই আজ পুজোর সময় ভাঙলাম। আর ভাইয়ের বউ দিয়েছে, ওগুলো পরতে হবে। একটা আবার ভাইয়ের বউয়ের একটা রেখে দেবে, লক্ষ্মী পুজোয় পড়বে, ঠিক আছে। পুজো, আজকে মা ষষ্ঠী,
পুজো হবে হবেই ভালো। শুরু হয়ে গেল তো সব। দুপুর গড়িয়ে এক্ষুনি সন্ধে। মা আসতেও যতক্ষণ, দিনগুলো কিভাবে পটপট করে চলে যাবে। দেখি মাছের ঝালটা কেমন হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ঝাল হয়েছে। কালকে সপ্তমী পড়েছে, কিন্তু পড়লে কী হবে, কালকে টুকটাক খাওয়া যেত, কিন্তু কাল তো সোমবার, আজকে রবিবার, তাই কালকে সোমবার নিরামিষ। পরশু দিন যাক মঙ্গলবার, অষ্টমী আছে, কোনো অসুবিধা নেই। অষ্টমীর দিন আমাদের নিচে সব ইয়ে হয়, নবরত্ন হয়, তারপরে বেগুনি, মিষ্টি, খিচুড়ি, অনেক কিছু হয়, অনেক কিছু সকালবেলা হয়, সকাল থেকেই হয়। অন্যদিন সকালে টিফিন দেয় না, অষ্টমীর দিন দেয়। অষ্টমীর দিন লুচি, আলুর তরকারি থেকে শুরু হয়, মিষ্টি একটা করে, নাহলে বোঁদে যাই থাকবে, মিহিদানা থাকবে, মিষ্টি দশমীর দিনেও থাকবে মিষ্টিটা। আজকে রাত্রে হবে রাধা বল্লভী। রাত্রে নিচে আমরা তো খাবার নেইনি, নেবো না, তো রাত্রে আমাদের লুচি হবে, লুচি, আলুর দম, ঘুগনি এসব হবে। আমাদের আগে অষ্টমীর দিন আমার কর্তা বেঁচে থাকতে সব অনেক নিমন্ত্রণ হতো, লোক আসতো। তো তখন নিমন্ত্রণ হতো আমাদের বাড়িতে, লোক অনেকে আছে। ঈদে আমাদের নিমন্ত্রণ করতো, ঈদে নিমন্ত্রণ করতো, আমাদের এই পুজোতে, বড় পুজো, ওদের ঈদ বড়, তো ওদের নিমন্ত্রণ করতো, আর আমাদের পুজোতে আমরা ওদেরকে নিমন্ত্রণ করতাম। আসতো অনেক অনেক লোক, মাস্টারদা, তারপরে আরও সব নাম আছে, কি মহরম, নাম ভুলে গেছি সব, আসতো আমাদের বাড়িতে, অনেকেই খেতে আসতো। তারপরে হিন্দু তো আছেই, খেতো আমাদের বাড়িতে, খুব মিলে ঝুলে বেশ অনুষ্ঠানটা আমাদের পালিত হতো। তো খাওয়া দাওয়া অনেক কিছু রান্না হতো, নিরামিষ হলে কী হবে, আমাদের অনেক কিছু আইটেম হতো। একটা কুমড়োর ছেঁচকি হবে, কুমড়ো দিয়ে, নারকেল দিয়ে, খুব সুন্দর একটা আদা হালকা করে দিয়ে, মৌরি বাটা দিয়ে একটা কুমড়োর ছেঁচকি হতো, ভাজা ভাজা, ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে ওই নারকেল দিয়ে হতো, তো এটা খুব সুন্দর। তারপরে কাজু দিয়ে সুজি হতো, তারপরে পায়েস হতো, ওই সুজিরই পায়েস হতো, সিমই হতো, বাঁধাকপির তরকারি হতো, ফুলকপির তরকারি, অনেক কিছু, আলুর দম, ঘুগনি, কাবলি ছোলা ভিজানো থাকতো, কাবলি ছোলা দিয়ে সব হতো। তো ওনারাও আসতেন। আর এই আক্তারদার কথা মনে পড়ে খুব, আমাদের বাড়িতে তখন খুব সন্ধেবেলায় গল্প করতে আসতো, মাঝে মাঝে আমার কর্তা থাকতো, তো আসতো। অনেকের নাম ভুলে গেছি আমি, রহমানদা, তখন আমার কর্তার ওরা বন্ধু ছিল, খুব ভালো লোক ছিল, তো ওনারা আসতো, ওনাদের যত পরব হতো আমাদের নেমন্তন্ন করতো। আর আমাদের যদি নাও যেতে পারতাম, তাহলেও ঘরে পাঠিয়ে দিত। ওদের কি সুন্দর সেই চাল গুঁড়ি দিয়ে ইয়ে হয় না, রুটি করে, ওটা দারুণ করে, তো ওই সব করে পাঠিয়ে দিত ওনারা। তো ওনার ছেলের যখন ইয়ে হয়েছিল, ওনাদের যে একটা পরব থাকে না, তো আমাদের নেমন্তন্ন হয়েছিল, খুব বড় করে অনুষ্ঠান করেছিল, খুব ভালো মানুষ, দারুণ ভালো মানুষ ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিও মনে হয় বড় ছোটোতে, আজ তো ভিডিও সেরকম কিছু করেই নি, ঠাকুরের ভিডিও হয়েছে খালি স্টার্ট, সকালবেলা তো আসেই নি। আর এই বিকেলে সব ওই সব চাদর ফাদর পাল্টেছি, এখনও একটা ঘরের বাকি, এই ঘরেরটা পাল্টেছি, গুছিয়েছি,
আর ও ঘরে এখনও গুছানো হয়নি, কিছু না, চাদর বার করে বিছানায় ফেলে রেখেছি। এটাও আমি করিনি, ছেলে গুছিয়েছে পুরো। আর ওটাকেও ছেলেকে বলে রেখেছিলাম যে তুই পেতে দে, তো পাতেনি, এখন পরে পাতবে। আজকে বিকেলে মনে হয় ঠাকুর দেখার ইচ্ছে আছে একটু ছেলেটাকে নিয়ে। ঘরে বসে বসে কী আর করবে, টুকটাক কাছে পিঠেগুলো হেঁটে হেঁটে যদি যাওয়া যায় তো সেরকম প্ল্যান আছে, এখন ঠিক নেই কোনো, যেতেও পারি নাও পারি। এত গরম, একটু ঠান্ডা থাকলে বলে। কালকে হেঁটে হেঁটে কটা ঠাকুর দেখেছি, উফ কি গরম, বাপরে বাপ, মাথা খারাপ। আবার নতুন জামা কাপড় পরলে না, কালকে তবু বড়বার পুজো দিতে গিয়েছিলাম নর্মাল জামা কাপড় পরে, নতুন জামা কাপড় পরে মাথা খারাপ হয়ে যাবে। গেলে পুরোনো জামা পরেই যাবো যদি যাই, কারণ পুরোনো জামা কাপড়ে মার ছাড়া থাকে, একটু আরাম হয়। তো ভিডিওটা শেষ করে দিই, ভালো লাগলে লাইক এবং শেয়ার, শুধু বন্ধ হয়ে যাচ্ছে, লাইক এবং শেয়ার করে দেবেন। তো এখনকার মতো বাই বাই।